দার্জিলিং ৮ থেকে ৮০ আমাদের প্রায় অধিকাংশ ভ্রমণপ্রিয় মানুষের কাছেই পাহাড়ে ছুটি কাটানোর অন্যতম একটা পছন্দের জায়গা। গরমের ছুটি হোক কিংবা শীতকালের, এখন প্রায় বছরের প্রতিটা ঋতুতেই ভ্রমণপ্রিয় মানুষ দার্জিলিংয়ে এসে ভিড় জমায় নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য। আর এই দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র হলো ম্যাল। কেনাকাটা থেকে খাওয়া দাওয়া, আড্ডা থেকে প্রেম, চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে ঠান্ডা আমেজের মজা নেওয়া। তাই আমার মতো তোমরাও সবাই চাও এই ম্যাল রোডের আশেপাশে একদম পায়ে হাঁটা দূরত্বে হোটেলে থাকতে। আর আজ সেরকমই একটা বাজেট লাক্সারি হোটেলের খোঁজ দেবো তোমাদের আমি, যেখান থেকে মাত্র ৫ মিনিটে তোমরা পৌঁছে যাবে দার্জিলিং ম্যালে। চলো তাহলে দেখে নিই হোটেলের সমস্ত তথ্য। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে সকলকে স্বাগত। তো চলে এসেছি আরও একটা নতুন হোটেল ব্লগ নিয়ে। একটা হোটেলের খবর দেবো তোমাদেরকে। আগে যেরকম দিয়েছিলাম আরও একটা হোটেলের খবর নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে সকলেরই মধ্যে একটা ব্যাপার রয়েছে যে হোটেল চাই, বাট হোটেলটা কোথায় চাই? একদম দার্জিলিং মলের পাশে। তো আজকে তোমাদের সেরকমই আরও একটা, আমি আগেও দিয়েছিলাম আবার বলছি, আরও একটা নতুন হোটেলের খোঁজ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে দার্জিলিং মেলার একদম পাশে। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং চৌরাস্তায়, মানে মল রোডের ওপরে দাঁড়িয়ে আছি। আমার সামনেই ফাউন্টেন। তো তোমরা হোটেলটা কী করে যাবে? আর হোটেলটার নাম হচ্ছে হোটেল নেস্তারা। তো হোটেল নেস্তারায় তোমরা কীভাবে যাবে? আর এটা একদম ওয়াকিং ডিস্টেন্স ফ্রম ম্যাল রোড। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যাবে হোটেলটায়। আমি এখন দাঁড়িয়ে আছি যেরকম তোমাদের বলছিলাম, দার্জিলিং মলে। আর এই হচ্ছে মল রোডের ওপর যে ফাউন্টেন, সেই ফাউন্টেন, এই ফাউন্টেনের সামনে থেকে তোমাদের হোটেলটা কোন দিকে আমি দেখিয়ে দিচ্ছি। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল নেস্তারা। তো এই হচ্ছে ফাউন্টেন। তোমরা এই দিক থেকে আসবে, এদিকে ক্যাভেন্টার্স গ্লেনারিস, এদিক থেকে এসে এই ফাউন্টেনের পাশ থেকে এই বাদিকের যে রাস্তাটা ঢুকছে ঘোড়ার আস্তাবলের দিকে, এই ঘোড়ার আস্তাবলের দিকে রাস্তাটা তোমাদের ঢুকতে হবে। তো এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি। একদম প্রাইম লোকেশানে একটা হোটেল, খুব ভালো লোকেশান একদম। মানে তোমাদের যেরকম তোমরা চাও যে মল রোডের ওপরে হোটেল চাই, এটা একদম মল রোডের ওপরেই। পায়ে হাঁটা ডিস্টেন্স হচ্ছে এখান থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে তোমাদের হোটেলে যেতে। তো আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। এই যে এইটা হচ্ছে ঘোড়ার আস্তাবল। এই আস্তাবলকে বাদিকে রেখে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এইখানে প্রচুর দোকান আছে, দোকানপাট আছে, এখানে কেনাকাটি তোমরা করতে পারবে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই রাস্তা, মানে এই রাস্তার ওপরেই সব রকমের দোকান আছে, সবজি থেকে শুরু করে ওষুধপত্র সব কিছু। তোমাদের যে কোনো রকম দরকারে সব রকম তোমরা জিনিস পেয়ে যাবে এখানে। এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা এগিয়ে এসে তোমাদের সামনেই 3টে রাস্তা ভাগ হবে, আমি দেখাচ্ছি। আর এই মুহূর্তে দেখো পুরো মেঘ চারিদিকে দার্জিলিংয়ে, একদম সামনে চলে এসছে মেঘ। এই যে 3টে রাস্তা এখানে ভাগ হচ্ছে। এই একটা রাস্তা নামছে নিচের দিকে, আর 2টো রাস্তা ওপরের দিকে। একটা যাচ্ছে সোজা, একটা যাচ্ছে ওপরের দিকে। তো আমাদের হোটেল নেস্তারা হচ্ছে এই ডান দিকের যে রাস্তার ওপর দিকে উঠেছে কিছুটা, সেইখানেই। বেশি নয়, একদম 10 থেকে 15 পা হাঁটলেই হোটেল। এই যে 2টো রাস্তা, এখানে একটা নিচের থেকে গাড়িটা উঠছে আর একটা ওপরে। তো এইখান থেকে ওপরে উঠলেই আমাদের হোটেল নেস্তারা। এখান থেকে কিছুটা গেলেই হোটেল, আমি দেখাচ্ছি। আর হোটেলের ডিটেলস সব দেখাচ্ছি আমি গিয়ে। একটুখানি জাস্ট 10 পা একটু উপর দিকে হাঁটতে হবে, আর কিচ্ছু না। এই যে হোটেল নেস্তারা দার্জিলিং। এটা একটু সাধারণ, মানে সামান্য একটুখানি এটা উঠতে হবে, বেশি না। 10-12 পা উপরে উঠে এসে এই ডান দিকের এই দোকানটার পাশ থেকে একটা গলি উঠেছে, একটু উঠে এই হচ্ছে হোটেল নেস্তারা। এই হোটেলটা তোমাদের জন্য আমরা নিয়ে আসলাম, দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন, এটা রিসেপশন এরিয়া হচ্ছে নেস্তারা হোটেলের। সুন্দর রিসেপশনটা সাজানো। দাদা এখানে টোটাল কটা রুম আছে? আর বাড়ছে সেগুলো কটা হবে? তাহলে টোটাল 15টা হবে। আচ্ছা, মানে এখন 11টা আছে, আরও 4টে হচ্ছে, 12টা আছে, আরও 3টে রেডি হচ্ছে। সুন্দর। এখানে ওদের ডাইনিং এরিয়া রয়েছে পিছনটা, এটা ওদের ডাইনিং।
এটা হচ্ছে রিসেপশন, এখানে লাগেজ রাখতে পারবে, এখানে সিটিং ক্যাপাসিটি আছে। এই হচ্ছে আমরা একটা রুম ট্যুর করে আসছি, এখান থেকে উপরে উঠতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যালকনি, কমন ব্যালকনি, খুব সুন্দর। এদিকে সব রুমস, বাদিকে তো এই 205 নম্বর রুমটা দাদা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে 205 নম্বর রুম, হোটেল নেস্তারা। ঢুকেই একটা ডাবল বেড, বেশ বড় সাইজের, 3 জন হেসে গেলে শুতে পারবে। এদিকে আছে ওয়ার্ড্রোব, অনেক বড়। এদিকে আছে বিশাল বড় সাইজের একটা মিরর। এদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে। ওদিকে চার্জ দেওয়ার জন্য অনেকগুলো সুইচ দেওয়া রয়েছে। এদিকে পোর্ট রয়েছে অনেকগুলো। এদিকে ইলেকট্রিক কেটেলও রয়েছে। এদিকে টিভি ক্যাবিনেট দেওয়া রয়েছে। এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে। এদিকে টি ফেসিলিটিও দেওয়া রয়েছে। এ হচ্ছে টয়লেট। টয়লেটটা হচ্ছে এদিকে ওয়েস্টার্ন রয়েছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। গিজার রয়েছে এখানে, বালতি দেওয়া, এখানে 2 রকমের কলি দেওয়া রয়েছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটার। শাওয়ার রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে। বেশ ভালোই, একদম কম্প্যাক্ট ফেসিলিটি, একদম পুরো ছোট্টর মধ্যে ঠিকঠাক। এই একটা রুম, আসলে এখনও কনস্ট্রাকশন চলছে, ওপরটা আরও বাড়ানো হচ্ছে, এদিকে অনেকগুলো ভিউ রুম হবে। তো এই যে কাজ চলছে, তো আপাতত দাদা একটা দেখিয়ে দিচ্ছে। এই যে এগুলো সব ভিউ রুম, সুন্দর ভিউ রুম হবে এগুলো কমপ্লিট হয়ে গেলে, আর সিজনের আগে এগুলো কমপ্লিট হয়ে যাবে বলছে। দারুণ ভিউ এখান থেকে, যারা যারা আসবেন তারা এত বড় ওপেন উইন্ডো, আসতে পারবেন। অসাধারণ ভিউ। কম্প্যাক্ট রুম, পুরো কোজি রুম। ভিউটা খুব সুন্দর পাবে এখান থেকে হয়ে গেলে। এটা একটা ভিউ রুম রয়েছে, রুমটা বেশ বড়। 2 জন শোয়ার মতো একটা ডাবল বেড। ওইদিকে আয়না, ওদিকে তাক করা রয়েছে। এদিকটা টিভি ক্যাবিনেট, ওদিকে চা বানানোর ফেসিলিটি সব কিছু দেওয়া রয়েছে। জল, ইলেকট্রিক কেটেল, রুম ফ্রেশনার, সাবান সব দেওয়া। এদিকে ওয়ার্ড্রোব রাখার জায়গা রয়েছে। আর এদিকে একটা ভিউ রয়েছে, বাট একটু গাছের ছাটা পড়েছে, কিন্তু এটা একটা ভিউ রুমই বলতে গেলে। মানে এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এদিক থেকে ভালোই। তো এই একটা ভিউ রুম রয়েছে, দেখিয়ে দিল। বাকি 2টো রুমে গেস্ট রয়েছে, সেটা তাই জন্য দেখাতে পারছি না, দাদা বললো। আর এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও সুন্দর, ঢুকেই সুন্দর একটা বেসিন, মিরর। এদিকে ওয়েস্টার্ন টয়লেট, গিজার তো অবশ্যই আছে। সুন্দর, বাথরুমটাও সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সব রকম ফেসিলিটি এখানে আছে, তোমরা পেয়ে যাবে। রুমে কার্পেটও দেওয়া রয়েছে, সব কিছুই আছে। তো এই একটা ভিউ রুম। এখানেও একটা লবি থেকে দেখা যাচ্ছে রুমে ঢোকার সময়, এখান থেকেও সুন্দর ভিউ। তো এইখানে দাঁড়িয়ে তোমাদের সময় কাটানো যাবে। হচ্ছে হোটেল নেস্তারার ছাদের ফেসিলিটি, ছাদে তোমরা আসতে পারবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো ক্লিয়ার দেখা যায় বলছে, এই কর্নার বে। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাবে। আর কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও এদিক থেকে এত সুন্দর ভিউ, ছাদ থেকে ছাদে এসে সময় কাটানো যাবে। দুর্দান্ত ভিউ। সামনে ঠিক এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা, এখন মেঘে ঢেকে আছে। ওদিক থেকে দেখা যাচ্ছে ভানু ভবন। হ্যাঁ, ওই দিকটাতেই পড়বে কাঞ্চনজঙ্ঘাটা। অসাধারণ লাগছে এখান থেকে, মানে ছাদের অ্যাক্সেসটা দিচ্ছে খুব সুন্দর। এই ভিউটাও অসাধারণ ছাদ থেকে। আচ্ছা, এইটা হচ্ছে হোটেল নেস্তারা ডাইনিং এরিয়া, অনেকটা বড়। এখানে 3টে বড় বড় ডাইনিং টেবিল রয়েছে, জায়গা করা রয়েছে, অনেকজন একসঙ্গে বসে খেতে পারবে। তো এখানে নিজস্ব ওদের ডাইনিং এরিয়া রয়েছে, নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। তো তোমরা এখানেই খাওয়া দাওয়া করতে পারবে, বাইরে যেতে হবে না। আর খুব সুন্দর ওয়েল ডেকর্ড, সব কিছু এখানে অ্যাভেলেবেল। কিচেন ওদিকে আছে, এদিকে হাত ধোয়ার জায়গা করা রয়েছে, সব কিছুই আছে, সব রকম কিছু, সব জিনিস এখানে অ্যাভেলেবেল আছে।
আমরা এখন আছি হোটেল নেস্তারায়, যে তোমাদেরকে দেখালাম রুম ট্যুর করে। তো হোটেল নেস্তারায় যে দেখাশোনা করে, যে এখানকার ম্যানেজার আছে, তার নাম হচ্ছে রোহিত। আমাদের মতনই কম এজ, খুব দেখে বুঝতেই পারছো, নিজের দাদার মতো আর কি। তো আমরা এখন কথা বলবো এই হোটেলের কী খরচা মানে কী খরচা পড়ছে এখানে, তোমাদের আসতে গেলে কী খরচা দিতে হবে সেটা জেনে নেবো রোহিতের থেকে। তুমি একটু বলে দাও যে এখানকার এরকম একটা প্রাইম লোকেশনে হোটেল, তোমাদের এই হোটেলের রেটস কী যাচ্ছে এই সময়, সিজন হলে কী হবে, অফ সিজন হলে কী হবে, রুম রেটস কীরকম যাবে একটু বলে দাও। আপাতত অফ সিজন চলছে, হ্যাঁ, তো আপাতত একটু কম সাইডেই আছে, ওই আপাতত 1000 থেকে 2000 টাকার মতো যাচ্ছে। আচ্ছা সিজনে চলে আসলে ওটা মোটামুটি 2.5 থেকে 3.5 আচ্ছা, মানে যদি কেউ ভিউ রুম এই অফ সিজনে নেয় তখন কতের মধ্যে পাবে? ভিউ রুম অফ সিজনে, অফ সিজনে ভিউ রুম ওই 2000 টাকার মতো, আর সিজনে গেলে সেটা কত হবে? সেটা অনেক ঠিক আছে 3.5। যেহেতু প্রাইম লোকেশন তাই জন্য লোকেশনটা অসাধারণ লোকেশন, মানে একদমই ম্যাল রোড থেকে 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে আসতে এখানে, একদম সোজা রাস্তা, কিচ্ছু কোনো মানে কঠিন কোনো রাস্তা নেই। তো সেই দিক থেকে একদমই ইজি। আর এখানে দেখতে পাচ্ছি ডাইনিং রয়েছে, তো তোমাদের কি মানে এখানকারই মেনু সব কিছু অ্যাভেলেবেল এখানে, তাই তো? মানে ফুডিং সব কিছু অ্যাভেলেবেল। আর যদি কেউ মনে হয় যে ফুডিং লজিং নিয়ে থাকবে, সেটাও কি এখানে অ্যাভেলেবেল আছে? মানে সেটা কথা বলে নিতে হবে, কীভাবে কি আসবে সেইভাবে আপনাদের অ্যারেঞ্জমেন্ট করে দেবে সেটা। ওকে, থ্যাংক ইউ রোহিতদা। তো এই হোটেল নেস্তারা তোমরা যারা যারা মনে হয় তোমরা আসতে চাইছো, আমি বুকিং ডিটেলস মানে বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানকার ম্যানেজার যে আছে রোহিতের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি নাম্বার ওখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি। কী রেটস তো সব তো শুনেই নিলে, আমি বলে মানে রোহিত বলেই দেবো নিজের মুখে। তো তোমরা বুকিং করে আসতে পারো, আর ফোন করে অবশ্যই কথা বলে নেবে, কেননা এখানকার রেটস সবই মানে সিজন ওয়াইজ ওঠানামা করে। তো সেই জিনিসটার ক্ষেত্রে একটু সাবধান, মানে এরকম না যে আজকে 2000 বলেছে বলে আজ থেকে 5 মাস পরে সেটা 2000 থাকবে। তো রেটস নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকলে বা কোয়ারি থাকলে অবশ্যই হোটেলে একবার কল করে জিজ্ঞেস করো বুকিং করার আগে। আর বুকিংয়ের জন্য এই যে নাম্বারটা বললাম বা নাম্বারটা স্ক্রিনে আমি দেখাচ্ছি, এই নাম্বারটা কল করে তোমরা বুকিং করে নিতে পারো। তো আজকের এই হোটেলের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেই উত্তরটা দেওয়ার। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়।